হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমিও অপর্ণা আজকে চলেছি তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। তো আজকে রবিবার দিন মানেই ছুটির দিন, আর বরমশাই বাড়িতে আছে। তো বরমশাইয়ের সাথে কিন্তু রবিবার দিন গল্প করে কথা বলতে বলতে কাজ করতে করতে কখন যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। এই ছুটির দিন একটা দিনই থাকে বাড়িতে, তার জন্য কিন্তু সব কিছু একটু অন্যরকমভাবেই হয়। শুরুটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেমন অন্য দিন একটু কাজকর্ম তাড়াহুড়ো থাকে, আর বরমশাইকে রেডি করে দিতে হয় সব কিছু কাজে বেরোয় বলে। কিন্তু রবিবার দিনটা তো সেই তাড়াহুড়োটা অতটা থাকে না, তার জন্য কাজটা একটু আস্তে মানে করি, আর ঘুম থেকেও একটু দেরি করে ওঠা হয়ে যায় রবিবার দিন। তো আজকে যেহেতু মহালয়া, তার জন্য আজকে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো তারপরে সকালবেলা বাসি কাজকর্ম কিন্তু প্রায় হয়েই গেছে সব, জানো তো। তো প্রথমে কিন্তু আমি ঘুম থেকে উঠে যেটা করি সেটা হচ্ছে আগে টয়লেটে যাই, টয়লেট থেকে এসে তারপরে কিন্তু বাসি জামা কাপড়টা ছেড়ে নিই, তারপরে ফুলটা তুলে নিই, আর ফুলটা তুলে নিয়েই কিন্তু বাসি যে কাজকর্মগুলো এবার থাকে, বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, সেইগুলো করে নিই। আর তার সাথে সাথে যে টাইম কলের জল আসে সেই জলটাকেও কিন্তু ভরে নিই। তো আমি কিন্তু প্রতিদিনের মতো একই রকমভাবে কাজটা সবই করেছি, কিন্তু বরমশাই বাড়িতে ছিল ওই যে বললাম, তার জন্য চাটা কিন্তু আগে করে দিয়ে দিলাম অল্প বাসনগুলো মেজে নিয়ে। তারপরে আর বাকি যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আবারও একটু পরে মেজে নিলাম। আর এমনিতে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া এগুলো কিন্তু সবটাই হয়ে গেছিলো। তো বরমশাই থাকলে ও একটু কথা বলে, এটা ওটা নানা রকম কিছু বলে, তার জন্য আলোচনা আমার কত রকম কথা থাকে তাই না স্বামী স্ত্রীর মধ্যে। তো নানা রকম সংসারের কথাবার্তা বলতে বলতেই সময়টা বেশি কিন্তু কখন শেষ হয়ে যায়। তো তারপরে ও বাড়িতে আছে বলে একটু গাছের ডালগুলো ছেঁটে নেবে, সেইগুলোই আর কি বলতে এসেছিলো আমাকে। গাছে ঘরের সামনে যে ডালপালাগুলো এত হয়ে যায় গাছের, তো সেই ডালগুলো না কাটলে ঘরটা যেন একদম বেশি মনে হয় অন্ধকার মতো, আর রাস্তা থেকে ভালোভাবে দেখাও যায় না, তার জন্য কিন্তু কেটে দেবে বলছে। তো আমি বললাম ঠিক আছে, তাই কেটেই দাও গাছের ডালগুলো। আর কাঁঠাল গাছ, যেহেতু কাঁঠাল গাছের তো এমনিতেই গোড়ার দিকেই বেশি কাঁঠালটা হয়, ডগের ডালপালায় কিন্তু কাঁঠালটা আমাদের এখানে মানে গাছে খুব কমই হয়। অন্য অন্য গাছে হয়, আমার দিদাদের বাড়িতে দেখেছি যেমন হয়, কিন্তু গাছের ডালের দিকে কাঁঠালটা, কিন্তু আমাদের গাছগুলোতে বেশিরভাগ গোড়ার দিকগুলোতেই কাঁঠালটা হয়ে থাকে। তো যাই হোক, গাছের ডালপালাগুলো আমি বললাম তুমি তাহলে কেটেই ফেলো, আমি এদিকে কাজকর্মগুলো বাকি করে নিই। আর যেহেতু পুজো চলে এসছে, তার জন্য আজকে একটু মাথাতে মেহেন্দিও মেখে নিয়েছি। তো মেহেন্দিটা মাখার পরে তারপরে কিন্তু এটা আমি বরমশাইকে দিয়েই বলি মাখিয়ে দিতে, আমি মাখলে না একদমই কিন্তু ভালো হয় না, জানো তো। তার জন্য বরমশাই ভালোভাবে মাখিয়ে দেয়। আর ও মাখবে, ও কিন্তু বাড়িতে মাখে না মেহেন্দিটা, ও কিন্তু সেলুনে গিয়েই চুলটা কেটে একবারে মেখে নেবে। তো আমি কিন্তু এদিকে ঘরটাও মুছে নিলাম মাথায় মেহেন্দিটা মেখে নিয়ে, এদিকে চুলটাও শুকনোও হয়ে যাবে একটু, আর আমার কিন্তু এদিকে ঘরটাও মোছা হয়ে যাবে। তো পুজো মানেই কিন্তু একটু কাজকর্মর চাপ অনেকটাই বেশি থাকে আগের থেকে, তাই না বলো। পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ঘর বাড়ি, তারপরে সব কিছুই এদিক ওদিকে আরও অনেক রকম কাজ থাকে। ঘর বাড়ির ঝুল ঝাড়া, যেমন মাকড়সার কথা আর বলো না, ঘরের মধ্যে এত মাকড়সা হয় যে আজকে যদি ঝুলটা ঝাড়ি, কালকেই মাকড়সার জাল আবার করে ফেলে, মনে হবে যেন কতদিন ঝাড়া হয়নি, জানো তো। তো এদিকে আমি তারপরে কিন্তু স্নানটা সেরে ফেললাম ঘরটা মুছে নিয়ে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রবিবার, কিন্তু আমাদের বাড়িতে রবিবার মানেই মাংস হয়। আজকেই শুধু মাংসটা হবে না, কারণ ছেলে হচ্ছে আজকে গেছে কোথায় বলো তো, কম্পিউটার ক্লাসের জন্য। ওদের একটা প্রোগ্রাম আছে কলকাতায়, তো কম্পিউটার ক্লাস থেকে সব জায়গার যত ওদের কম্পিউটার ক্লাসের ছাত্রছাত্রীরা আছে, স্যারেরা আছে, সবাই মিলে যাবে
তো ওকে আমি চাউমিন করে দিয়েছিলাম টিফিনটা বাড়ি থেকে নিয়ে যেতে বলেছিল, ওদের কী নিয়ম জানি না, সারাদিন নাকি বেরোতেই দেয়নি বললো। তো সেই একবার যে টিফিনের টাইম দিয়েছিল সেই ভেতরেই আর কি ওগুলো খেতে হবে, কিছু বাইরে বেরোনোর কোনো নিয়ম নেই। আর একভাবে মানে সেই বসে প্রোগ্রাম দেখতে হবে, যাই হোক না কেন। সেই একদম 7টা অবধি প্রোগ্রামটা করেছিল, দুপুর 12টা থেকে মনে হয়। তো যাই হোক, তো সেই জন্যই আজকে আর মাংসটা করলাম না, মাংসটা অন্য দিনই হবে। ছেলে বাড়িতে নেই, ছেলে সেই কখন আসবে রাত্রে, খাওয়া দাওয়া করবে কি তার ঠিক নেই, তার জন্য আর করলাম না আজকে। আর ছেলে বাড়িতে না থাকলে সত্যি কথা বলতে কি মাংসটা করতে আমার একদমই ভালো লাগে না, কারণ ওই তো খায় মাংসটা বেশি, আমরা তো 2-1 পিস করে খাই। তো এখানে আজকে বর্মশাই না একদম একটা লোক টাটকা ঝিঙে আর পটল তুলে নিয়ে এসেছিলো চাষের, তো সেইগুলো কিনে নিয়ে চলে এসেছে। আমি একটু প্রথমে রাগারাগি করছিলাম যে একসাথে এত নিয়ে এসছো কেন, তারপরে ভাবলাম ফ্রিজে রেখে খাওয়া যাবে, একদমই টাটকা, খুবই ভালো লাগলো দেখে, জানো তো। তো সেগুলো নিয়ে নিলাম, দামটাও একটু কম হয়েছে, 1.5 কেজি ঝিঙে ছিল আর 1 কেজি পটল ছিল। আর এই ঝিঙের তরকারিটা সত্যিই ঝিঙেগুলো ভালো বলে খুবই টেস্ট হয়েছে, একদমই টাটকা ঝিঙে দিয়ে যেটা হয় আর একটা অনেকদিন শুকনো হয়ে গেলে সেই তরকারিটা কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। তো যাই হোক, কাতলা মাছগুলো দিয়ে এখানে দেখো 2 পিস কাতলা মাছ ছিল, সেগুলো দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল করে নিলাম। আর 4 পিস মতো ইলিশ মাছ ছিল, তো সেটা কিন্তু এখানে সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেবো। তো আজকে এইগুলোই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো, কর্মশাইকে আমিই বানাতে হবে, বাবু যেহেতু আজকে বাড়িতে নেই, আজকে আর আনতে হবে না মাংসটা। তো এখানে সর্ষে বাটা দিয়ে ঝালটা ইলিশ মাছের, এটা তো খেতে খুবই ভালো লাগে। আর ইলিশ মাছের একটু তেলও রাখা আছে আগের, জানো তো। তো সেটা হলেই আমার বড়মশাই আর কচু ভাতে এতটাই ভালো খায় যে কচু ভাতে দিয়েই কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো তারপরে দেখো খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এই যে আমার বড়মশাই চলে এসেছে, একদম সেলুন থেকে নিয়ে চুল কেটে। তো আমি বললাম ঘরে আর ঢুকবো না, অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু ভিড় থাকে না রবিবার দিন সেলুনে, প্রচণ্ড ভিড় থাকে আমাদের এখানে, জানো তো। তার জন্য কিন্তু, আর আমার মনে হচ্ছে দেখে, এই দেখো ভিডিওটা করেছি বাঁ হাতে খাচ্ছি, কিন্তু আমি একদমই বাঁ হাতে খাই না, জানো তো। আমি কিন্তু ডান হাতেই খাই, অনেকে বাঁ হাতে খায়, অনেকে বাঁ হাতে কাজও করে, আমি কিন্তু বাঁ হাতে কিছুই করতে পারি না, কিন্তু ভিডিওতে করলে মাঝে মাঝে এরকম কিন্তু হয়, আমি দেখেছি। তো দেখো, তারপরে সন্ধ্যাবেলা একটু বড়মশাইকে নিয়ে চলে গেছিলাম পুজোর শপিং করতে। তো এখানে এই যে এই শাড়িটা কিনেছি আর এইটা কিনেছি, দুটো শাড়ি নিয়েছি। আর আগে দুটো নাইটি নিয়ে এসেছিলাম নতুন, তো সেই নাইটি দুটো সেলাই করাতে দিয়ে এসেছি দোকানে। আর এই দেখো জুতো কিনে নিয়েছি, এই জুতোটা বড়মশাই পছন্দ করে দিয়েছে। টুকটাক সাজার জিনিসও একটু কিনে নিয়েছি। তো আজকে এগুলোই কেনাকাটি করলাম। আর বড়মশাই আর ছেলের জন্য বড়মশাই বরগাছিয়া থেকে কিনে নিয়ে আসবে। তো কেমন লাগলো ব্লগটা, ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।